কাটুরি চাট বানাবার জন্য কাটুরিটা কেমন করে বানালাম সেটা দেখে নিচ্ছি। ছোট্ট একটা লুচি বানিয়ে একটা বাটির উল্টো দিকে খুব ভালো করে সেটাকে সেট করে নিতে হবে, আর একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে যাতে ফুলে না ওঠে। এইবারে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, আর একটু একটু তেল পুরো বাটিটার মধ্যে ছিটাতে হবে। যতটা গরম হবে তাহলে কিন্তু এই বাটিটা যেটা বানানো হলো সেটা কিন্তু খুলে আসবে। এই রকম করে সাইড থেকে তেল ছড়িয়ে দিতে হবে বা কাটুরির উপরেও তেল ছড়িয়ে দিতে হবে। দেখুন যেরকমভাবে তেল ছড়াচ্ছি বাটিটা কিন্তু ধীরে ধীরে খুলে আসছে। এইবারে একটা সাঁড়াশি দিয়ে একটুখানি নিচের দিকে এটা চাপ দিলেই এটা কিন্তু অনায়াসে খুলে যাবে। দেখুন কোনো ঝামেলাই হলো না। এইবারে পুরো তেলটা ওপর দিয়ে দিলাম। এবারে তেল একটু এইরকমভাবে ছিটিয়ে দিতে হবে, তারপর এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই কিন্তু কাটুরিটা খুব সুন্দর ভাজা হবে। দেখুন রেডি হয়ে গেল কাটুরিটা, আর কাটুরিটা কিন্তু অনেকক্ষণ এটা ক্রিস্পি থাকবে। দেখুন ভাজা হয়ে গেল আমার কাটুরি, রেডি হয়ে গেল। এই কাটুরিটা বানাবার জন্য আমি ময়দা মেখেছিলাম ময়াম দিয়ে, সাথে নুন আর দিয়েছিলাম কসুরি মেথি আর জোয়ান। যেরকম আমরা ঠিক নিমকি বানাই সেরকম করে ময়দাটাকে মেখে নিতে হবে। এইবারে আমি চাট বানাবার জন্য কাটুরিগুলো রেডি করে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা আলু, যেটাকে আমি গোলমরিচ আর নুন দিয়ে মেখে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোলাটাকে আমি মশলা টশলা দিয়ে খুব ভালো করে বানিয়ে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম আমি বিট নুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। দিয়ে দিলাম দই, আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি চাটনি। এটা কিন্তু আমি আম দিয়ে মিষ্টি চাটনিটা বানিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ছাড়া তো চাট খেতে ভালো লাগে না। আর তার ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। তাহলে বন্ধুরা কাটুরি চাট খাওয়ার জন্য রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। এই রকম রেসিপি নিয়ে আবার আসবো।